এদের ঢপের চপ এরাই উন্মোচন করে দিচ্ছে, আমাদের কিছু করতে হচ্ছে না। এখন বিভিন্ন জায়গায় দেখছি যারা মানুষের পাশে কোনোদিন দাঁড়ায়নি, খোঁজ রাখেনি, খবর রাখেনি, একবার সহযোগিতার হাত বাড়ায়নি, নির্বাচনের সময় বিজেপির প্রার্থীরা দেখছি কারোর বাড়িতে ঢুকে রান্না করছে, কড়াইয়ে লুচি ভেজে দিচ্ছে, কেউ দেখছি বাথরুমে ঢুকে জোর করে, সে কাটাবে না তাও চুল কেটে দেবে, কেউ জোর জবরদস্তি দাড়ি কেটে দেবে, সে কাটাবে না তাও তার দাড়ি কাটবে, কেউ দেখছি মইয়ে চড়ে আবার বাড়ি রং করছে, কেউ দেখছি চা বানিয়ে দিচ্ছে, কেউ কচুরি ভেজে দিচ্ছে। আমি মায়েদের বলবো আজকে কত তারিখ? 24 তারিখ। আর কদিন আছে? 5 দিন। 5 দিন পর এরা ভোকারটা দেখতে পাবেন না। 5 দিন বাড়িতে হাতের নাগালে ঝাঁটাটা রাখুন। ঝাঁটা আছে বাড়িতে? ঝাঁটাটা হাতের নাগালে রাখুন। আমি মারার জন্য বলছি না, আমরা ওসব ভেঙে দাও গুড়িয়ে দাও আক্রমণাত্মক রাজনীতি করি না, আমরা শান্তির রাজনীতি করি। ঝাঁটাটা হাতের নাগালে রাখুন। বিজেপির প্রার্থী গেলে এদেরকে দিয়ে ঘর দুয়ার পরিষ্কার করান, কাজে লাগান। 5 দিন পর তো দেখতে পাবেন না। আর ভাইদের বলবো অযথা চুল দাড়ি কেটে টাকা নষ্ট করো না। বিজেপির প্রার্থীরা গেলে এদের দিয়ে চুল কাটাও দাড়ি কাটা। আমাদের যারা ব্যঙ্গ বিদ্রুপ করেছিল, আমরা মাছ খাই, আমরা মাংস খাই, এই ডোমজুড়ে আমার মনে আছে লাভপুরের একজন ছেলে ছিল, বোধহয় মাছ বিক্রি করতো, মাংস, তাকে জোর জবরদস্তি বাংলাদেশি বলে চড়াও হয়েছিল। কে মাছ খাবে? এই তো ডোমজুড়ের ঘটনা, আপনারা ভুলে গেছেন? আমার মনে আছে লাভপুরে ছেলেটার বাড়ি, ব্রিগেডে কে চিকেন প্যাটিস বিক্রি করবে, কে এগরোল বিক্রি করবে, কে চাউমিন বিক্রি করবে, বিজেপির দিল্লির নেতারা ঠিক করবে। এই বাংলার পরিবর্তন বিজেপির নেতারা আনতে চাই। যে বলছে না পাল্টানো দরকার, আমাদের পাল্টাতে গিয়ে নিজেরাই পাল্টে গেছে।